Hello guys, welcome to English for WBCS classes. Dear aspirants, WBCS 2022 এর গ্রুপ সির ফাইনাল রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তা আমরা এই ভিডিওতে দেখব যে কাট অফ কত গেল। শুধুমাত্র যে আমরা সি গ্রুপের কাট অফ দেখব তা নয়, আমরা এ বি গ্রুপের কাট অফ কত গিয়েছিল সেটাও আমরা এই ভিডিওতে দেখব, এবং আমরা এই ভিডিওর ফাইনাল স্টেজে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে WBCS মেন পরীক্ষার আসল গেমটা কি। অর্থাৎ প্রিলিমস শুধু ক্লিয়ার করলে চলবে না, যদি তোমার মেন্সের রেডি তুমি যদি না থাকো, মেন্সের জন্য তুমি যদি প্রিপেয়ার না থাকো, তাহলে শুধু প্রিলিমস ক্লিয়ার করে কিন্তু কোনো লাভ নেই। মেন্সে গিয়ে মুখ ভার করে বাড়িতে ফিরে আসতে হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজকে আমাদের ভিডিও। তার আগে যদি তুমি আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, আমার একটাই হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটাকে এবং ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে যারা WBCS প্রিপারেশান নিচ্ছে শেয়ার করে দিও, লাইক অবশ্যই কিন্তু করো। তা সবার প্রথমে আমরা আগে দেখে নিই কাট অফ কত গেছে। দেখো WBCS 2022 এর যে সি গ্রুপ, ঠিক আছে, গ্রুপ সি, সেই সি গ্রুপের কাট অফ আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা তোমার জেনারেল, তাদের কাট অফ গেছে 846.75, ঠিক আছে, 75। ওবিসি এ তাদের কাট অফ গেছে 827.5, ওবিসি বি তাদের কাট অফ গেছে 831.25, এসসি অর্থাৎ শিডিউল কাস্টের কাট অফ গেছে 764, এসটিদের কাট অফ গেছে 692, আবার PWBD ABCD তিনটে গ্রুপেরই, চারটে গ্রুপেরই তুমি কাট অফ এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ আমাদের সি গ্রুপ টোটাল হয় 1350 মার্কসের, ঠিক আছে, ইন্টারভিউ সমেত হয় 1350 মার্কসের। তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যে কাট অফ গেছে সেটা অলমোস্ট 64%, 64 to 65%-এর সমান, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কাট অফ। সি গ্রুপের কাট অফ এটা। এবার আমরা এবি গ্রুপের কাট অফ কত গিয়েছিল সেটাও দেখে নিই। 2022-তে দেখো এ গ্রুপের কাট অফ গিয়েছিল 1057, 1800-র মধ্যে এক্সাম হয়, ঠিক আছে। এ বি গ্রুপ 1800-র মধ্যে এক্সাম হয়, যার মধ্যে কাট অফ গেছে 1057। বোঝা যাচ্ছে এটাও কিন্তু অলমোস্ট 65%-এরই কাছাকাছি, ঠিক আছে, 65%-এর কাছাকাছি। মানে 65% তুমি যদি পাও তাহলে তুমি একটা সেফ জোনে থাকবে, এটা বলা যেতে পারে। এটা হচ্ছে বি গ্রুপের কাট অফ, যেখানে 187, অর্থাৎ এ বি সি ডি এই চারটে গ্রুপের মধ্যে বি গ্রুপের কাট অফ সব থেকে বেশি যায়, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি ইয়ার। ওকে, তাহলে আমরা সবার প্রথমে কাট অফটা কিন্তু দেখে নিলাম যে WBCS 2022 এর যে কাট অফ সেটা কত। এটা তুমি ধরে রাখো 2023-তে, 2023-র মেন্সের যখন মানে ফাইনাল রেজাল্ট যখন আসবে, হয়তো তুমি দেখবে এটা এরকমই গেছে, কি এর থেকে আরও হয়তো একটু বেশি হয়ে গেছে, তাই না, এর থেকে হয়তো আরও একটুখানি বেশি হয়ে গেছে, এটাও হতে পারে। তাহলে দিনকে দিন এক্সাম ডিলে হচ্ছে, ঠিক কথাই, কিন্তু দেখো কাট অফ কিন্তু বেশির দিকে যাচ্ছে। অর্থাৎ এক্সাম ডিলে হচ্ছে মানে আমিও আমার প্রিপারেশনকে নিয়ে গা ঢিলেমি করব, তা কিন্তু করার কোনো রাস্তা নেই যদি এক্সামটাকে তোমার ফার্স্ট অ্যাটেম্পটে তুমি ক্লিয়ার করতে চাও। তো তো এখন কথা হচ্ছে যে এই যে হাই কাট অফ, এই হাই কাট অফটাকে ক্লিয়ার করার জন্যে শুধুমাত্র বই পড়া এবং PYQs করা এটা এনাফ নয়। এই কাট অফটাকে ক্লিয়ার করার জন্য আমরা WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম লঞ্চ করেছি, এক সপ্তাহ হলো। এই প্রোগ্রাম হচ্ছে একটা স্মার্ট রিভিশন প্রোগ্রাম। আবার এই স্মার্ট রিভিশনের সঙ্গে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ MCQs দেওয়া হবে, তোমাকে উইকলি মক টেস্ট নিতে হবে, মানে মক টেস্ট দিতে হবে, এবং তোমাকে ফাইনালি ফুল মক টেস্টও আমরা প্রোভাইড করব প্রিলিমস এবং মেন্সের জন্য। যদি এই প্রোগ্রামটা তুমি জয়েন করো, আমরা তোমাকে বলছি তুমি প্রিলিমসে 140 স্কোর করবেই করবে, এবং তুমি মেন্সে গিয়েও টোটালে 1100+111 প্লাস তুমি কিন্তু স্কোর করতে পারবে। তাহলে তুমি না প্রিলিমসে আটকাবে, না তুমি মেন্সে আটকাবে, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা তোমাকে অবশ্যই জয়েন করতে হবে যদি তুমি 2024-এর অর্থাৎ আপকামিং এক্সাম, সেই এক্সাম তুমি একদম ক্লিয়ার করতে চাও। তো
তো কারা এই প্রোগ্রামটায় জয়েন করতে পারে? যারা একদম বিগিনার, অর্থাৎ যারা কিভাবে সিলেবাস শেষ করতে হয় বা সিলেবাস শেষ কিভাবে হয়, কিভাবে রিভিশন করতে হয়, কিভাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ করতে হয়, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা, যারা বারবার প্রিলিমসই ক্লিয়ার করতে পারছে না তারা এই প্রোগ্রামটা অবশ্যই জয়েন করুক, এবং যারা ওয়ার্কিং প্রফেশনাল, যাদের পড়ার বেশি টাইম তারা পায় না, তারা এই প্রোগ্রামটায় অবশ্যই জয়েন করুক। এটা নোটস বেসড প্রোগ্রাম, আমি বারবার বলছি, আই রিপিট, এটা নোটস বেসড প্রোগ্রাম। এখানে তুমি ভিডিও লেসন পাবেই না, ধরে রাখতে পারো, ঠিক আছে? এখানে তুমি শুধু নোটস পাবে, স্মার্ট নোট পাবে, ঠিক আছে? তার সঙ্গে তুমি এমসিকিউজ পাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তুমি ডিটেলসটা জানতে পারো। এবার আমরা দেখব যে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার আসল গেমটা কি সেটা আমাদের এখানে বোঝার দরকার আছে। দেখো, গ্রুপ এ, ঠিক আছে, মেন পরীক্ষা টোটাল 1800 মার্কসের হবে, গ্রুপ বি 1800 মার্কসের হবে, গ্রুপ সি 1350 মার্কসের হবে, এবং গ্রুপ ডি 1300 মার্কসের হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কোনো রকম অপশনাল নেই, এখানে অপশনাল নেই, শুধুমাত্র তোমাকে বেঙ্গলি, ইংলিশ এবং জিএস পেপারসগুলো তোমাকে এখানে দিতে হবে। এবং এখানে তুমি দেখো 200, 400, 600, 800, 1000 আর 1200, এই 1200 মার্কসের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 70% মার্কস এখান থেকে তুলতে হবে। 1200 মার্কসের মধ্যে তোমাকে 70% মার্কস যদি তুমি এখান থেকে একবার সিকিউর করে ফেলতে পারো, তাহলে তুমি কিন্তু সি গ্রুপে চান্স পেয়ে যাবে। আর এবি গ্রুপে এখানে তো অপশনাল আছে, দ্যাট ইজ ওয়াই অপশনাল হচ্ছে সব থেকে কি স্ট্রং সাবজেক্ট। যদি তুমি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য পড়াশোনা করো, সবার প্রথমে তোমাকে অপশনাল ক্লিয়ার করতে হবে, মানে অপশনালকে স্ট্রং বানাতে হবে। সেই অপশনালে 400 মার্কস আছে, তাই তুমি অপশনালটা যদি ঠিকঠাক করে নাও, তাহলে এখানেও তোমাকে অলমোস্ট 65% অপশনাল সমেত তোমাকে 65% মার্কস কিন্তু অ্যাচিভ করে নিতে হবে রিটেন পরীক্ষাতেই। ইন্টারভিউর আশায় বসে থাকলে হবে না যে ইন্টারভিউতে আমি কত পাবো না পাবো। তাহলে আসল গেমটা আমরা কি বুঝলাম? যে বি মেন্স রেডি ইভেন বিফোর প্রিলিমস, অর্থাৎ প্রিলিমস আসছে, আগে প্রিলিমস হয়ে যাক, তারপর আমি মেন্সের প্রিপারেশন আরম্ভ করব। আগে আমি দেখে নিই যে প্রিলিমস কেমন হয়, তারপর মেন্সের প্রিপারেশন আরম্ভ করব। না, আসল গেমটা এখানেই লুকিয়ে আছে। যারা প্রিলিমসের আগেই মেন্সের জন্য রেডি হয়ে যায়, ঠিক আছে, তারাই কিন্তু এই এক্সামটা ক্লিয়ার করতে পারে। তো এই প্রিলিমসের আগে মেন্স রেডি হতে গেলে কি করতে হবে? স্মার্ট রিভিশন নোটস তোমার হাতে থাকতে হবে, শুধু বই পড়া এনাফ নয়, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ তোমাকে করতে হবে, রিগোরাস প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট, এবং তোমাকে পিওয়াই কিউজও রিগোরাস প্র্যাকটিস করতে হবে। তাহলে এই 4টে পিলার তুমি যদি মেনে চলো, ইউ ক্যান ক্র্যাক দ্য এক্সাম ভেরি ইজিলি। সো গাইজ, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। কেমন লাগলো মানে জানিও। আর যদি কেউ নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি স্ক্রিনের ওপর পেয়ে যাচ্ছ, পিং আস। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।